নবীনগরে কাজে না যাওয়ায় রাজমিস্ত্রি রাজনকে রড লাঠি দিয়ে নির্মম পিটুনি, মাথায় গুরুতর জখম, থানায় ৮ জনের নামে মামলা। এখন শুনবেন বিস্তারিত। নবীনগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ ও অভ্যন্তরীণ কথা কাটাকাটির জেরে রাজন মিয়া ৩৫ নামে এক রাজমিস্ত্রির শ্রমিককে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে নির্মম ও বর্বরোচিতভাবে পিটিয়ে জখম করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী আহত শ্রমিক রাজন মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের আবুল মিয়া সহ ৮ জনকে সুনির্দিষ্ট আসামি করে নবীনগর থানায় একটি নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করেছেন। গত ৪ জুলাই শনিবার সন্ধ্যার দিকে বাজার সংলগ্ন এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত রাজন মিয়া নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সহযোগী না থাকায় কাজে অনুপস্থিতি পথ পেতে থেকে বাজারে হামলা। মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা রাজন মিয়া দীর্ঘদিন ধরে একই এলাকার ওস্তাদ আবুল মিয়ার সাথে বিভিন্ন সাইটের রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। তবে কিছুদিন ধরে রাজনের নিজের কাজের সহযোগী যোগালী শ্রমিক না থাকায় তিনি কয়েকদিন আবুল মিয়ার কাজে যেতে পারেননি। গত শনিবার সন্ধ্যায় বাজার এলাকায় তাদের দেখা হলে কাজে না যাওয়ার কারণ জানতে চান আবুল মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে তীব্র কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জেরে পরবর্তীতে রাজন মিয়া যখন মাগরিবের নামাজ শেষ করে বাজার সংলগ্ন আক্কাস মিয়ার দোকানের সামনে এসে বসেন, তখন পূর্ব পরিকল্পিতভাবে আবুল মিয়া, তার বড় ছেলে মনির এবং রাব্বি সহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে রাজনের ওপর অতর্কিত ও মরণঘাতী হামলা চালায়। হামলায় রডের আঘাতে রাজনের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয় এবং শরীর জুড়ে মারাত্মক জখম হয়। রাজনের গোঙানি ও চিৎকার শুনে তার মা, স্ত্রী সুমি আক্তার ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হত্যার উদ্দেশ্যে আঘাতের দাবি সুমির, লেনদেনের পাল্টা দাবি আবুলের। হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করতে করতে রাজন মিয়া ও তার স্ত্রী সুমি আক্তার অভিযোগ করে বলেন, কাজে না যাওয়ার জেরে পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি ও রিকশার ভারী পার্টস দিয়ে এই এলোপাতাড়ি হামলা চালানো হয়েছে। এমনকি রাজনকে হত্যার উদ্দেশ্যে সরাসরি মাথায় আঘাত করা হয় এবং হামলার সময় তাকে মেরে ফেললে কি হবে বলেও বুক ফুলিয়ে হুমকি দেওয়া হয়। আমরা এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত আবুল ও তার ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজনের বৃদ্ধা মা ও ভাইও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল মিয়া মোবাইল ফোনে তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দাবি করেন, কাজে না যাওয়া বড় বিষয় নয়, রাজন মিয়ার সঙ্গে আমার প্রায় ৯,০০০ টাকার লেনদেন রয়েছে। সেই টাকা নিয়ে প্রথমে আমাদের মধ্যে তর্কাতর্কি ও পরে মারামারি হয়েছিল, পরিকল্পিত কোনো হামলা করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান। এই মারামারি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং নবীনগর থানার সাব ইন্সপেক্টর এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদেরকে জানান, শ্রমিক রাজনের উপর হামলার ঘটনায় থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে। তবে আবুল মিয়া সহ এজাহারভুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। শ্রমিক অধিকার, আইন শৃঙ্খলা ও ক্রাইম ফলো আপ ডেস্ক, ১২ জুলাই ২০২৬। সাধারণ রাজমিস্ত্রি বা খেটে খাওয়া শ্রমিকদের ওপর তুচ্ছ কারণে বা লেনদেনের অজুহাতে এমন রড লাঠির বর্বরতা কোনোভাবেই কাম্য নয়। নবীনগর থানা পুলিশের উচিত দ্রুত আসামিদের ধরে আইনের মুখোমুখি করা। নবীনগর উপজেলা, নবীনগর পৌরসভা, নবীনগর থানা এবং এর পার্শ্ববর্তী পশ্চিমপাড়া, বাজার, আক্কাস মিয়ার দোকান, আলিয়াবাদ ও নবীনগর সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, রাজমিস্ত্রির রাজন মামলার সর্বশেষ আপডেট, পুলিশের অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news